আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আর আজকে ভিডিওটি থাকছে বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনার উপরে। আর এই ভিডিওটি একটি মা আরেকটি মাকে কীভাবে সন্তানহারা করেছে সেটার উপরেই করেছি, কারণ এরকম একটি ঘটনা যে ঘটতে পারে আগে কখনো জানা ছিল না। আমাদের সমাজে দিনে দিনে সাইকোপ্যাথের সংখ্যা যে এত বেড়ে যাচ্ছে তা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখে আর বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার ভিতর থেকেই কিন্তু আমরা সে প্রমাণটা পেয়ে যাচ্ছি। এই যে ভিডিওটি এখানে দেখছেন, একটি মহিলাকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের একটি ভালো ঘটনার ভিতরে একটা ঘটনা, যে অবশেষে তারা একটি পদক্ষেপ নিয়েছে পুলিশরা। এই মহিলা কিন্তু একটা কুকুরের 8টা বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে, যেটা অমানবিক, যা মানে কল্পনা করার মতো না। যে একটা মানুষ, একটা মহিলা, একটা মেয়ে যার নিজের সংসারে এবং তার নিজের কোলে একটি বাচ্চা আছে, সে আরেকটি হোক গিয়ে সে পশু, কিন্তু আরেকটি মায়ের কোল খালি করলো কি করে সে মহিলার মনটা চাইলো এই কাজটি করতে। আর সাইকোপ্যাথে যারা, তারা কিন্তু সবার প্রথমে কিন্তু পশু পাখিকে আঘাত করে। অবলা যে এই পশু পাখি তাদেরকে আঘাত করে তারপরে কিন্তু তারা মানুষকে আঘাত করে, কারণ ওইটা হচ্ছে তাদের স্টার্টিং, তাদের শুরুই হচ্ছে তারা অবলা জিনিসকে দিয়ে আঘাত করতে করতে যখন তারা ওটাকে ফেড আপ হয়ে যায়, তখন তারা মানুষকে আঘাত করা শুরু করে। আর বাংলাদেশের আইন অনুযায়ী আমি যেটা জানতে পেরেছি তা হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, যারা অবলা পশুদেরকে মেরে ফেলে, এভাবে আঘাতগ্রস্ত করে, তখন তাদের 6 মাস থেকে 2 বছর জেল হবার সম্ভাবনা থাকে। তো এই আইনটি করে বাংলাদেশ অনেক ভালো একটি কাজ করেছে, যেন মানুষ অবলা জিনিসদেরকে আঘাত করাটা যেন বন্ধ করে। আর মানুষকে তো আঘাত করছেই মানুষ, সেটা তো যেন আছে, সেটা তো মৃত্যুদণ্ড। আর পশুদেরকে আঘাত করাতে 6 মাস থেকে 2 বছরের জেল হবার সম্ভাবনা আছে মানুষের। কুকুরটির এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু করতে হবে। তাই আমার পোষা কুকুরের 2টি বাচ্চা এনে তার কাছে পৌঁছে দিলাম, হয়তো মায়ের বুকের ক্ষুধা মেটাতে, হয়তো তার মাতৃত্বের খোঁজ মেটাতে। এটা আমারই পোষা কুকুর লালির। তো ওর মধ্যে থেকে 2টা বাচ্চা আমি নিলাম। 8টা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণে। ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য। ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে, ও মানে সেটা রিলিজ করতে না পারে, অনেক কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। আমরা টমের থেকে যে দুধ দোয়ে নিয়ে আসলাম, ওইটা এখন ওর গায়ে লাগাই দিচ্ছে। এতে কি হবে, ও ও ওই স্মেলটা যখন পাবে, ও ভাববে যে এটা ওরই বাচ্চা। ওইটা করো। প্রথমে একটু দ্বিধা, একটু ভয়, কিন্তু মাতৃত্ব তো সব সীমানা ছাড়িয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মা কুকুরটি নিজের বুকে জড়িয়ে নিল নতুন 2 প্রাণকে। তার ব্যথা কমলো, আর মায়ের বুক ভরে উঠল স্নেহে। নিষ্ঠুরতার মাঝেও মানবিকতা আছে, আছে আশার আলো, আর আছে এক মায়ের অসীম ভালোবাসা। আমি দেখেছি একটি মায়ের 8টি বাচ্চাকে পানিতে ডুবে মারা হয়। তো এটাই সেই মা, এবং তার জন্য 2টা বাচ্চা রেস্কিউ করেছে। এই 2টা বাচ্চা কিন্তু অমিত ভাইয়েরই পোষা লালির বাচ্চা। আসসালামু আলাইকুম। আমরা আরেকটি হৃদয় বিতরক মুহূর্তের সম্মুখীন হয়েছি। যে কুকুরটার 8টা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে, তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি, সে অলরেডি জেলখানায়। তো তার এই যে কুকুরটার আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে। তো আমাদের শ্রদ্ধেয় ইউনো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত 2টা কুকুরের ছানা যদি এনে দেওয়া যায়, তাহলে হয়তো বা এটার কষ্ট একটু হলেও লাঘব হবে। তো আমরা প্রথমে ওর দুধ দোয়ালাম, এবং দুধটা ওদের গায়ে আমরা যে ম্যাশ করে দিয়েছি, মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে, আলহামদুলিল্লাহ। আসলে যখন অনুভব করি যে বাচ্চাটা কুকুরে আছে, কুকুরটা, সেক্ষেত্রে আমরা ঈশ্বরের ব্যানারে অনুসারীতে বলি যে 2টা শিশু বাচ্চা যদি ব্যবস্থা করা যায় কুকুরে, যাতে দুধ সে দিতে পারলে বা অ্যাডজাস্ট হয়ে গেলে আমার মনে হয় সে সুস্থ হয়ে যাবে। এই উদ্দেশ্য থেকে আসলে এটা করা। তো এই জন্য আসলে ঈশ্বরের ব্যানারে যারা সহযোগিতা করেছেন, সবাই যারা কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমরা এটা যেন করা হয়, অ্যাডজাস্ট হয়, এটা আমরা টেক কেয়ার করে ব্যবস্থা করি। আমরা চাই এমন নিষ্ঠুরতার পুনরাবৃত্তি আর না হোক।
প্রাণীরাও আমাদের মতোই অনুভব করে, কষ্ট পায়, ভালোবাসে। আর একটু মানবিকতা হয়তো বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো প্রাণ। তো আমরা তো এই যে কুকুরটাকে দেখতেই পেলাম যে একটি সংগঠন তারা তাদের নিজেদের দায়িত্বে এ, এই সমাধানটা করেছে। তারা দুটো বাচ্চা এনে দিয়েছে কুকুরটাকে, যাদেরকে পেয়ে কুকুরটি অনেক খুশি হয়েছে, তার মাতৃত্বের স্বাদ সে পূরণ করতে পেরেছে। মাতৃত্বের উপরে কি আর কোনো কিছু আছে বলুন বন্ধুরা? আমাদের যে সবারই সন্তান যাদের আছে, আমরা বুঝি যে একটা মায়ের মন কি চায়। তো পরবর্তীতে আমি আরও জানতে পেরেছি কুকুরটিকে নাকি আরও দুটো বাচ্চা এনে দেওয়া হয়েছে। তো এগুলোকে পেয়ে এখন সে ভীষণ খুশিতে আছে, আর যে অপরাধী তার 6 মাস জেল হয়েছে।